চালাক শিয়াল আর বুদ্ধিমান টুনি। অনেক সুন্দর একটা সবুজ বন ছিল। সেখানে থাকতো ছোট্ট এক টুনি পাখি আর এক চতুর শিয়াল, যার নাম ছিল শালু। শালু সারাদিন ভাবত কিভাবে টুনিকে ধরা যায়। একদিন সে এক ফন্দি আঁটল। সে ঠিক করলো আজ টুনিকে গাছ থেকে নিচে নামিয়ে আনবে। টুনি। বনের এক উঁচু জাম গাছে টুনির মিষ্টি একটা বাসা ছিল। টুনি সেখানে খুব সুখে দিন কাটাতো। হঠাৎ সে দেখল শিয়াল ভাই গাছের নিচে এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। টুনি বুঝে গেল শালুর মনে নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আছে। সে সাবধানে তার বাসার দরজায় শক্ত হয়ে বসল। শালু খুব মিষ্টি সুরে কথা বলতে শুরু করলো। সে বলল, টুনি বন্ধু, ভয় পেও না। শোনো, একটা খুশির খবর আছে। বনের রাজা ঘোষণা করেছেন যে আজ থেকে আমরা সবাই বন্ধু। কেউ কাউকে আর শিকার করবে না। নিচে এসো না ভাই, আমরা একটু কোলাকুলি করি। টুনি বেশ বুঝতে পারল শালু মিথ্যে বলছে। সে বুদ্ধি খাটিয়ে একটু উপরের দিকে তাকিয়ে বলল, আরে কি চমৎকার খবর! তাহলে তো ভালোই হলো। ওই দেখো শালু ভাই, একদল শিকারী কুকুর খুব দ্রুত আমাদের এই বনের দিকেই আসছে। ওরাও নিশ্চয়ই আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছে। শিকারী কুকুরের নাম শুনেই শালুর বুক কেঁপে উঠল। তার লেজটা ভয়ে দুই পায়ের মাঝখানে ঢুকে গেল। সে আমতা আমতা করে বলল, উমম, টুনি বন্ধু, আমাকে এখন যেতে হবে। আমার বাড়িতে খুব জরুরি কাজ আছে। টুনি হেসে বলল, কেন ভাই? ওরা তো এখন বন্ধু। শালু উত্তর দিল, ওরা কি আর রাজার খবরটা পেয়েছে? যদি না পায়। এই কথা বলে শালু শিয়াল লেজ গুটিয়ে দিল এক দৌড়। টুনি তখন গাছের ডালে বসে খিলখিল করে হাসতে লাগলো। সে তার বুদ্ধি দিয়ে আজ নিজের জীবন বাঁচালো। টুনি বুঝল, বিপদে ভয় না পেয়ে সাহস করে বুদ্ধি খাটালে সব মুশকিল আসান হয়। এরপর থেকে শালু আর কোনোদিন টুনির গাছের কাছে আসেনি।